হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকে চলো হেক্টরদের অফিস থেকে যে বিল্ডিংটা দিয়েছে সেটা এবং তার আশেপাশের পরিবেশ এবং সেখানে কেমন সব গাছপালা এবং রাস্তাঘাট আশপাশটা ঘুরে দেখাই। এই বিল্ডিংটা 2 স্টোরেজ বিল্ডিং। এই বিল্ডিংটাতেই হেক্টররা থাকে। অফিসের যাওয়ার আগে এখান থেকে রেডি হয়ে বেরোয়, আবার অফিস থেকে ফিরে এখানেই আসে। এই রাস্তাগুলো দার্জিলিং বা পাহাড়ি এরিয়ার রাস্তার মতো একদমই ঢালু রাস্তা। এই দেখো রাস্তায় কি পড়ে আছে বলো তো, দেখো। হ্যাঁ, এগুলো আপেল। আমাদের এখানে যেমন পেয়ারা সিজনে পেয়ারা পেকে রাস্তায় ছড়াছড়ি হয়, তেমনি এখানে আপেল ছড়াছড়ি হয়। এই দেখো আপেল গাছটায় কি পরিমাণ আপেল ঝুলছে, প্রায় লালচে লালচে হয়ে উঠেছে। আরও কয়েকদিন পর বোধহয় পুরো লাল হয়ে যাবে। একদম বিল্ডিংয়ের সামনেই এই আপেল গাছটি রয়েছে। একটা সাইডে পুরো গাছ এবং জঙ্গলে ভরা। জঙ্গল শুধু জঙ্গল নয়, এটা আপেলের জঙ্গল। আপেল, চেরিজ, আরও কত কী ফল। আরও একটা সাইডে রয়েছে প্রতিবেশীদের ঘরবাড়ি। ছবিটা অপূর্ব দেখতে, প্রায় যেন একটা স্বপ্নপুরী ছবির মতো সুন্দর দেখতে। এই দেখো চেরি ফল, কি দারুণ লাগছে না? লাল লাল চেরি ঝুলছে। আর এটা তো আপেল গাছ, পুরো আপেলে ভরা। খুব সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? মাঝখান থেকে সূর্যটা কেমন চমক দিচ্ছে দেখো। যখন এই ভিডিওটি করা হচ্ছে তখন ওদের ওখানে 7টা সাড়ে 7টার মতো বাজে সন্ধেবেলা, কিন্তু ওদের সূর্যাস্ত হতে হতে প্রায় 8:30 পৌনে 9টা নাগাদ ওদের সূর্যাস্ত হয়। তখন আমাদের ইন্ডিয়ান টাইম 10:30 11টা হবে। আমাদের ইন্ডিয়া থেকে বসনিয়া 3.5 ঘন্টা পিছিয়ে আছে। তাই ওদের ওখানে যখন 8:30, আমাদের এখানে প্রায় 11টার কাছাকাছি। দেখো আপেলটা কি চমৎকার লাগছে, লাল একেবারে, তাই না? তোমাদের রিকোয়েস্টে আমি ওদের হেক্টরকে বলেছিলাম যে যাতে আশপাশটা একটু ভিডিও করে পাঠায়। তাই ও অফিস থেকে ফিরে বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়েছিল আর আশপাশটা একটু রেকর্ড করে পাঠিয়েছে। বাড়ির সামনেই যদি এই রকম একটা মনোরম পরিবেশ থাকে আর ঝুলে থাকে লাল লাল আপেল, চেরিস, তাহলে তো মনটা এমনিই ভালো হয়ে যায়, তাই না? তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে হেক্টরের পাঠানো এই ভিডিওগুলো। দেখো কি অপূর্ব সুন্দর, মনে হচ্ছে যেন কেউ ছবি এঁকেছে। বাড়িগুলো এখানে অপূর্বভাবে সাজানো, ফুল ফুল দিয়ে বাইরেটা কি সুন্দর সাজিয়ে রেখেছে। কেউ ছেড়েও না, কেউ নষ্টও করে না। গ্যাদা, ওই যে হ্যাঙ্গিং পটে যেগুলো ঝুলছে সেগুলো পিটুনিয়া। এই পার্পেল কালারেরগুলোকে বাটারফ্লাই গাছ বলে। আরও নানাবিধ গাছ রয়েছে যেগুলোর নাম আমার জানা নেই। রাস্তাটা প্রচণ্ড খাড়াই, নামতে যতটা সুবিধা উঠতে কিন্তু ততটাই কষ্ট। হেক্টরের এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করছে দিনে 2-3 বার। অফিস যায় একবার, আসে একবার। রাস্তার পাশে ফুটে থাকা এই পার্পল কালারের ফুলগুলো দেখো কি অপূর্ব দেখতে, অথচ এগুলো অবহেলায় জঙ্গলেই ফুটে আছে। যত যাবে রাস্তা তত নিচের দিকে নেমে যাচ্ছে, যেহেতু এটা পাহাড়ি এরিয়া। রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড পরিষ্কার, কোথাও কোনো প্যাকেট, ময়লা, ডাস্টবিন কিচ্ছু রাখা নেই, কিচ্ছু ফেলা নেই। এবং চারিদিকটা গ্রিন। ওই দূরে পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছ, সবুজে ঘেরা পাহাড়। এটা পাহাড়ি এরিয়া, তাই চারিদিকে পাহাড় কিন্তু মাথা তুলে রয়েছে। এই দেখো
পাখি মনে হয় ঠুকরে আপেলটাকে ফেলে দিয়েছে, সেটা একটা জঙ্গলে আটকে রয়েছে। এখানে রাস্তাটা কতটা উঁচু দেখো, দূরে ওই সুন্দর, কি সুন্দর লাগছে সূর্যের আলোটা পড়ে। 7:30 বাজে, অথচ আলো এমন ঝলমল করছে মনে হয় যেন সকাল 10টা হবে। এটা একজনের বাড়ির সামনের দিকটা কতটা অবহেলায় গাছগুলো হয়ে রয়েছে দেখো, কোনো যত্ন নেই দেখেই বোঝা যাচ্ছে, তাও কত ফুল ফল দিয়ে ভরিয়ে রেখেছে। এই গাছটি অরেঞ্জ ফল, সেগুলো অবিকল। আমার বাড়িতে একটি গাছ আছে, গুজবেরি বা রাসবেরি বলে, হলুদ রঙের টক মিষ্টি ফল, নিশ্চয়ই খেয়েছো তোমরা। সেই ফল গাছের মতো দেখতে, কিন্তু আমারটা সবুজ হয়, এখানে দেখছি অরেঞ্জ কালার। জানি না ওটা আর এটা সেম কিনা। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।